দিয়েছেন মাইতো বিমারে নবী হো। ইমামে শেরে বাংলা রহমতুল্লাহ আলাই আশেকে মুস্তাফা ছিলেন। ইমামে শেরে বাংলা রহমতুল্লাহ আলাই আশকে মুস্তাফার অতুলনীয় একটা দৃষ্টান্ত, যার আশকে মুস্তাফা আজ সুন্নি জনতার প্রাণ স্পন্দন হয়েছে। সুন্নি জনতার হৃদয়ের ইমামে শেরে বাংলা থেকে যে এশকে মুস্তাফা পেয়েছে, কিয়ামত পর্যন্ত এ এশকে মুস্তাফা ধারণ করে সুন্নি জনতা সুন্নিয়তের ময়দানে থাকবে ইনশাআল্লাহ। ইমামে শেরে বাংলা রহমতুল্লাহ আলাই এমন একজন সত্তা, যিনি বলেছিলেন মাইতো বিমারে নবী হও। আমার থেকে একটা রোগ আছে, সেই রোগ হচ্ছে নবীর প্রেম। নবী হচ্ছে আমার রোগ। নবী ছাড়া আমি কিছুই বুঝি না, নবী প্রেম ছাড়া আমি কিছুই বুঝি না। দুনিয়ার সমস্ত রোগ নেওয়ার জন্য ওষুধ ব্যবহার করা যায়, এমনকি কোরআনকে আল্লাহ রব্বুল আলামিন সকল রোগের শিফা করেছেন। ইমামে শেরে বাংলা বলেন, আমার রোগের শিফা হচ্ছে ইশকে মুস্তাফা, আমার রোগের শিফা হচ্ছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমামে শেরে বাংলা যতক্ষণ প্রাণ স্পন্দন ছিল ইশকে মুস্তাফার মধ্যে ডুবে গিয়েছিলেন। এই ইশকে মুস্তাফার বিরাট নজিরবিহীন দৃষ্টান্ত স্থাপন করে গিয়েছেন তিনি ইমামে শেরে বাংলা। আমরা ইমামে শেরে বাংলা থেকে কি পেয়েছি? ইমামে শেরে বাংলা সে ইমান মিলা, ইমামে শেরে বাংলা সে ইমান মিলা, কুয়াতে ইলাহি মিলা। ইমামে শেরে বাংলা আছে ইশকে মুস্তাফা মিলা। ইমাম শেরে বাংলা হচ্ছে ইশকে মুস্তাফার এক মহাসমুদ্র। বাতিল সকল বাতিল ফিরকা দমানোর জন্য ইমামে শেরে বাংলা আজীবন পরিশ্রম করে গিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা আল্লাহর রজ্জুকে শক্তভাবে আঁকড়ে ধরো। ইমামে শেরে বাংলা ওই আল্লাহর রজ্জু কি? সেটা হচ্ছে নবী পাক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর রজ্জু হচ্ছে কুরআনুল কারীম, আল্লাহর রজ্জু হচ্ছে দ্বীনে ইলাহে, আল্লাহর রজ্জু হচ্ছে ইসলাম ধর্ম, আল্লাহর রজ্জু হচ্ছে ইসলাম ধর্মের দেওয়া শরীয়ত, আল্লাহর রজ্জু হচ্ছে ইশকে মুস্তাফা, নবী পাকের আওলাদ। ইমামে শেরে বাংলাকে কেন আমাদের ধরে রাখতে হবে? কারণ তিনি আওলাদে মুস্তাফা, আওলাদে রসুল। উনাকে উনার দামান ধরে হচ্ছে আল্লাহর রজ্জু ধরা। উনার দামান ধরে ইশকে মুস্তাফা পাওয়া যায়, উনার দামান ধরে আল্লাহকে পাওয়া যায়, উনার দামান ধরলেই দ্বীন ইসলাম পাওয়া যায়। ইমাম শেরে বাংলা থেকে যদি কেউ পৃথক হয়ে যায়, সে ইসলাম থেকে পৃথক হবে, সে দ্বীনে ইলাহি থেকে পৃথক হবে, সে শরীয়ত থেকে পৃথক হবে, সে ইশকে মুস্তাফা থেকে পৃথক হবে। যার আপাদে মস্তক, ইমামে শেরে বাংলার আপাদে মস্তক হচ্ছে নবী প্রেমে ডুবেছিল। ইমামে শেরে বাংলার প্রেম অন্তরে ধারণ করেই আমাদের জিন্দা থাকতে হবে, আমাদের অন্তরের ভিতরে ইসলামকে জীবিত রাখতে হবে, ইশকে মুস্তাফাকে জিন্দা রাখতে হবে। ইশকে মুস্তাফা যদি আমাদের অন্তরে জিন্দা রাখতে চাই, তাহলে ইমামের শেরে বাংলার প্রেম আমাদের অন্তরে জীবিত রাখতে হবে। যতক্ষণ পর্যন্ত ব্যাটারির মধ্যে চার্জ থাকবে, আপনার লাইট জ্বলবে, যতক্ষণ পর্যন্ত ইমামের শেরে বাংলার আদর্শ থাকবে, আপনার হৃদয়ের মধ্যে ইশকে মুস্তাফা অটুট থাকবে। ইমামের শেরে বাংলা হচ্ছে ইশকে মুস্তাফার ব্যাটারি, চার্জ, পাওয়ার। সেজন্য আপনার ইমানকে বলিষ্ঠ করার জন্য ইমামের শেরে বাংলার পদ অনুসরণ করতে হবে, ইমামের শেরে বাংলার আদর্শ অনুসরণ করতে হবে। প্রিয় সম্মানিত অত্র এলাকাবাসী, সেই ইমামের শেরে বাংলার কনফারেন্সকে আমরা সফল করব, যিনি রক্ত দিয়ে, প্রাণ দিয়ে, জীবন দিয়ে ইসলামের জন্য, নবী পাকের প্রেমের জন্য,
ইসলামের জন্য যিনি প্রাণ পর্যন্ত বিসর্জন করেছেন, আমরা ইমামের শেরে বাংলার জন্য আমাদেরও জীবনের মূল্যবান সম্পদ সময়টা ব্যয় করব, আমাদের সমস্ত জীবন যৌবন ব্যয় করব। যিনি আমার রসুলের জন্য জীবন দিয়েছেন, তার জন্য আমরা স্বল্প এই জীবনের সময়টা কেন দিতে পারবো না? আমাদের জীবনকে ইমামের শেরে বাংলার কদমের মধ্যে রাখতে হবে। ওই আদর্শ অনুসরণ করেই আমাদের এই সুন্নিয়তের ময়দানে কাজ করতে হবে। যদি বলা হয় সুন্নিয়তের ক্যান্টনমেন্ট কোনটা, সেটা হচ্ছে ইমামের শেরে বাংলার দরবার, সেটা হচ্ছে সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি রহমতুল্লাহ দেওয়া এই আলমগীর খানেকায় শরীফ। সুন্নিয়তের জন্য এক বিরাট মশাল হচ্ছে জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া। এই আলমগীর খানাকা শরীফ হচ্ছে আধ্যাত্মিকতার মশাল, এই জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া হচ্ছে সুন্নিয়তের প্রাণ কেন্দ্র। ইমামের শেরে বাংলার আদর্শ হচ্ছে জামিয়াকে ভালোবাসো, ইমামের শেরে বাংলার আদর্শ হচ্ছে দরবারে শ্রীকুটকে ভালোবাসো, ইমামের শেরে বাংলার আদর্শ হচ্ছে দরবারে শ্রীকুটের যত মাশায়েখ কেরাম রয়েছেন তাদেরকে আঁকড়ে ধরো। তাদের মাধ্যমেই ইমামের শেরে বাংলা নিজের আদর্শকে প্রচার করেছেন। সম্মানিত সামিন, আমরা মুর্শিদে বরহক, বিশেষভাবে আমি হচ্ছি মুর্শিদে বরহক সৈয়দ মোহাম্মদ তহের শাহ মুদ্দা জিল্লুহুল আলী হুজুর কেবলার একজন নগণ্য মুরিদ। উনার আমার পীরে মুর্শিদের আমি পদতলে থেকেই, আমার পীরে মুর্শিদের কদমের নিচে থেকেই সুন্নিয়তের খেদমত আমরা করে যাব। প্রত্যেক দরবার আকীদা ভিত্তিক হবে, প্রত্যেক দরবার সুন্নিয়ত ভিত্তিক হবে। এটাই হচ্ছে এই দরবারের শ্রীকুটের এক মশালের আলো। সুন্নিয়ত ছাড়া কোনো দরবার হতে পারে না, আকীদা সহি হওয়া ছাড়া কোনো দরবার হতে পারে না। হক দরবার সেটাই, যে দরবারের মধ্যে আকীদা সহি থাকবে, যে দরবারের সমস্ত মাশায়েখ কেরাম, সমস্ত পীর সাহেবগণ আকীদার মধ্যে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা পোষণ করবে, সেটাই হচ্ছে হক দরবার। আর যে দরবারের মধ্যে আকীদার মধ্যে কুফরি থাকবে, আকীদা থাকবে শিয়াদের, যে দরবারের পীরদের আকীদা থাকবে কুফরিতে ভরা বাতিল আকীদার, সেই দরবার কখনো সুন্নিয়তের দরবার নয়, সেই দরবার হক দরবার নয়। আমরা গর্বিত, আমরা দরবার পেয়েছি, দরবারে শ্রীকুটের এই মশাল পেয়েছি, যেখানে আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা রাখে, যেটার মধ্যে নবীর প্রেম রাখে। যে দরবারের আদর্শ হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আদর্শ, মসলকে আলে হযরতের প্রদীপ এখানে জ্বলে। ইমামের শেরে বাংলা হচ্ছেন মসলকে আলে হযরতের আরেক প্রদীপ। সেজন্য আমাদের ইমামের শেরে বাংলার দামানকে ধরে থাকতে হবে, ইমামের শেরে বাংলার প্রেমকে ধরে থাকতে হবে, ইমামের শেরে বাংলার আদর্শকে অনুসরণ করতে হবে। আসুন দলে দলে ইমামের শেরে বাংলার কনফারেন্স मैं तो बीमार नबी हो ইমামের শেরে বাংলার কনফারেন্সকে আমরা সফল করব। এর মাধ্যমে আমরা সুন্নিয়তের বিজয় আনব, এর মাধ্যমে আমরা সুন্নাহের প্রচার ঘটাবো, সহি আকীদা আমরা প্রচার করব। আসসালামু আলাইকুম।